গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর মা যাব জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। তো চলো রেডি হওয়া যাক। বেশি কিছু সাজবো না আমি, এত গরমে জাস্ট একটা টিপ পরলাম, ঘড়ি, ব্যাস এইটুকুই। আর ওদিকে মা নিচে রেডি হচ্ছে আর আমি ওপরে রেডি হতে চলে এসেছি। আর আজকে যেহেতু বাবা বাড়ি আছে তাই আমি আর মাই যাব কেনাকাটা করতে, বাবার কাছে ভাইকে রেখে দিয়ে। ওকে নিয়েই যাওয়া যাবে না। আর এখানে আমি রেডি হয়ে গেছি, না চুল ছিল সাথে। আর আমার ভাই গেটটা দিতে এসছে বেচারা, আমাকে বারবার বলে দিয়েছে, দিদি তুমি কিন্তু মনে করে আমার জন্য পেস্ট্রি আনবে আসার সময়। আর এদিকে মা আগিয়ে গেছে। আমি মার সাথে কোথাও বেরোলে কোনো দিন আমি মার সঙ্গে যেতে পারি না, কারণ আমার মা খুব তাড়াতাড়ি হাঁটে, আমি সবসময় পিছনে পড়ে যাই। এটা আমার ছোটোবেলাকার, মানে কি বলবো। আর এখানে অটো পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, তো অটোতে উঠে গেছি মা আর আমি। কেমন লাগছে বলো আমাদের দুজনকে। এই আমতলার কাছেও চলে এসেছি, মানে আমতলার কাছে না, আমতলাতেই চলে এসেছি। এবার নামবো। আর নেমে এখানে এই শাড়ি দোকানে ঢুকেছি। তো এখানে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, তোমরা দেখো। দুদিনের জন্য শাড়ি দেখছে মা। অনেক শাড়ি দেখেছি, অনেক শাড়ি দেখে শেষমেশ একটা মাত্র শাড়ি পছন্দ হয়েছে, সেই শাড়িটা মা নিয়ে নিয়েছে। তোমরা শুধু শাড়িগুলো দেখো, কত সুন্দর সুন্দর শাড়ি। এগুলো পিওর জিনিস, গাওয়া ঘি বলে, গাওয়া ঘি। 1750 কাপড়টা হবে। এই কাপড়গুলো কিন্তু পিওর কটন, একদম গাওয়া ঘি। এই একটাই কালার আছে না কালার আছে? সাদা হবে, সাদা। ও সব সাদা রঙের হবে? এটা কি শুধু গোল্ডেন লাইট ঘি? এটা কিন্তু ভালো লাগছে, তাই তো না? হ্যাঁ, সুন্দর। লোকেশন পারপাসে এটা কোমরের দিকে থাকবে, এটা পায়ের দিকে। এটা হলো আছে। এই কালারটা ভালো লাগছে, ভালো আর এরকম এটা ভালো লাগছে। ওই কালার কটা দাও না, কালার কটা ভালো। এটা কম দাম। ওইটা এগুলো কোমর উপরে তিনটে, এটা তিনটে। এইগুলো দেখাও তো, এইগুলো দেখাও। এইগুলো হ্যাঁ, এইগুলো দেখো। কাপড়ের মতন এগুলো গায়ে দিয়ে দেবে তো, এগুলো ভালো সুন্দর কালার, যেরকম কাপড় আছে খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে, এই কালারটা বেশি ভালো লাগছে আমার। কালারই ভালো, তিনটে কালারই খুব সুন্দর। এই কালারটা বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু অন্য অড কালার টাইপের। এটা খুব সুন্দর দেখ কালারটা, এটাই ভালো লাগছে। সুন্দর। হ্যাঁ, কত সুন্দর ফুল, কত সুন্দর জড়ে নয় কিন্তু, এটা সুতো, ওই ক্রিম কালার। হ্যাঁ, কেমন এগুলো নেই? 1100 টাকা। এটা ভালো, এই তিনটেই কালার আছে, তার কালার নেই না, তা বেশি ভালো। তো শেষে এতগুলো শাড়ি দেখার পরে একটা শাড়ি নিয়ে নিলাম পছন্দ করে। তো আমি বললাম না কোন শাড়িটা নিলাম, সেটা জামাই ষষ্ঠীর দিনের ব্লগই দেখাবো তোমাদের। আর তোমরা যদি গেস করতে পারো কোন শাড়িটা নিয়েছি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো। এটা একই রেঞ্জ? এই দুটো এক। আচ্ছা, এটা কি 1400? এটা খুব সুন্দর কালার, দারুণ কালার। এটা শাড়ির ওয়েটটাও হেভি, দিলে মানাবে না। আর এদিকে শাড়ি কেনা হয়ে গিয়েছে, মা আর আমি বেরিয়ে পড়েছি। তো মার পিস অস্ত্রকাপড় বাগেরা কেনার কথা ছিল, মানে কিনছে। আর এদিকে আমি নেল পলিশ দেখে একটা নেল পলিশ কিনে নিলাম, মা ওদিকে ব্যস্ত। এই কালারের নেল পলিশটা নিলাম। তো ওখান থেকে বেরিয়ে মা আইব্রো ফিল আপ করবে বলে চলে গিয়েছিলাম।
তারপর আমি আর মা চলে গেলাম আর একটা কুর্তি কেনার জন্য। তো অনেক কটাই বেশ কুর্তি ট্রায়াল দিয়েছি, দুটোর ক্লিপ নেওয়া হয়েছে, এই দুটো। কিন্তু এই দুটোর মধ্যে একটা জামাও নিইনি আমি, অন্য একটা কালারের জামা নিয়েছি যেটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। মানে আমি গিয়েই ওই জামাতেই হাত দিয়েছি ফার্স্ট, ওটাই নিয়ে নিয়েছি, বাট ট্রায়াল যেগুলো মেরেছি সেগুলো নিইনি। শাড়ি থাকে তো আমি দেখালাম না কি জামা নিয়েছি, সেটা আমি জামাই ষষ্ঠীর দিন ব্লগেই দেখাবো। তো আমার জামা কেনা হয়ে গিয়েছে, নেমে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে ভাইয়ের জন্য পেস্ট্রি কিনতে। ও আমাকে বলেছিল কিনতে তো হবেই। তারপর পেস্ট্রি কিনে এবার বাড়ি যাব। অটোতে উঠে গিয়েছি, ভীষণ জ্যাম রাস্তায়, তাই এখন অটো ছাড়েনি। আর এটা হচ্ছে আমাদের আমতলার মানে কালীবাড়ি, মানে কালী মন্দির, আমতলার সার্বজনীন কালী মন্দির। এর ভিতরটা একদিন পরে আমি ঘুরে দেখাবো তোমাদেরকে, খুব জাগ্রত ঠাকুর। আর এই দেখো, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এখানে নিশ্চয়ই তোমরা অনেকেই এসেছো আগে। এখন যেহেতু রাত 8:30 বাজে, তাই মন্দিরের আলো সব নিভে গিয়েছে। তোমরা দেখো, বুঝতে পারবে মন্দিরটা। 8টার সময় যেহেতু মন্দির বন্ধ হয়ে যায়, তাই অনেকটাই লেট হয়ে গেছে বলে মন্দিরের আলো সব বন্ধ করে দিয়েছে। আর এই মন্দির থেকে মাত্র 5 মিনিট আমাদের বাড়ি। এবার আমরা নেমে যাব, আমাদের বাড়িও চলে এসছে। নেমে গিয়ে হঠাৎ দেখলাম ফুচকা। ফুচকা দেখে সামলানো যায় না, তাই আমি আর মা ফুচকা খেলাম। আর এখানে আমাদের এই কালী মন্দির আর শিব মন্দির আছে, খুব জাগ্রত ঠাকুর আমাদের এখানে। এখান থেকে আমরা চলো হাঁটা শুরু করে দিয়েছি। আর ভালো লাগছে না, বিশ্বাস করো, আর হাঁটতে একদমই ভালো লাগছে না। এত ঘুরেছি, পা চলছে না আর। আর আমার মা ফাস্ট, ভেরি ফাস্ট। সবসময় আমার মা আগে হাঁটে আর আমি স্লো। কি করে আমি বুঝি না, এত এনার্জি আসে কি করে আমার মার। আর এই কচ্ছপের মতো হাঁটতে হাঁটতে আমি চলে এলাম বাড়ি। তো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর ভাল লাগছে না আমার। সবাইকে বলছি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।